মৌ বাধ্য হয়ে নিজের স্বামী রাজের পুরুষদণ্ডর মুখে তুলে নিল। রাজের শরীর থেকে নির্গত দূষিত পদার্থগুলো এখনো লেগে আছে ওর দণ্ডে। মুখের ভেতরে নিয়ে গা গুলিয়ে উঠল মৌয়ের, কিন্তু কিছুই বলছে না ও। নীরবেই নিভৃতে স্বামীর আবদার পূরণ করেই যাচ্ছে। এরপর রাজ যখন বুঝতে পারে ও দণ্ড ভেতরে প্রবেশের জন্য প্রস্তুত, মৌকে শুইয়ে দিয়ে ওর ওপরে উঠে পড়ল। রাজের স্পর্শ পেতেই মৌ ছটফট করে উঠল। মরে গেলাম রাজ, এই ব্যথার জায়গায় তোমার এত বড় মোটা জিনিসটা নিতে পারবো না আমি। তুমি তার চেয়ে বরং মেরে ফেলো আমায়। রাজ মৌয়ের দিকে তাকিয়ে দেখল ওর প্রবেশদ্বার ফুলে লাল হয়ে আছে। ওই জায়গায় ওর ভারী জিনিসটা যাবে না বুঝতে পারল রাজ। এদিকে নিজের শরীরে আগুন না নেভানো পর্যন্ত শান্তি নেই ওর। রাজ মৌকে বলতে লাগলো, বউ, উপর হয়ে শুয়ে পড়ো। কেন উপর হয়ে শুতে হবে কেন? পিছনে লাগাবো, ওই জায়গাটা এখনো ফ্রেশ আছে। তুমি কি মানুষ রাজ? তুমি জানো ওই জায়গায় এরকম একটা জিনিস নেওয়ার কতটা কষ্টকর? একটু কষ্ট না করলে মজা পাবে কি করে? আসো, শুয়ে পড়ো। মৌ বাধ্য হয়ে উপুর হয়ে শুয়ে পড়ল। রাজ ওর শরীরের ওপরে উঠে পড়ল। নিজের পুরুষদণ্ডে থুতু মেখে মৌয়ের পেছনে দরজায় একটা সজোরে ধাক্কা দিল। যন্ত্রণায় মৌ আঁতকে উঠল। রাজ পুরোপুরি মৌয়ের শরীরের ওপর শুয়ে পড়ল। এরপর ওর দণ্ডের ভেতরে বাইরে কার্যক্রম চালাতে লাগলো। মৌয়ের হাত দুটো রাজের হাতের দখলে। রাজ মৌয়ের কানের কাছে গিয়ে বলতে লাগলো, শোনো, তাড়াতাড়ি পিল খেয়ে নিও, তা না হলে আজ রাতে যা করেছি নির্ঘাত বাচ্চা পেতে যাবে। বাদলে বাঁধুক। মাথা কি খারাপ হয়ে গেছে? এত তাড়াতাড়ি কিছুতেই বাচ্চা নেব না আমি, ওইসব পরে ভেবে দেখব। এই বলে রাজ মৌকে পেছন থেকে সজোরে একটা ধাক্কা মারল। মৌ অস্পষ্ট স্বরে আটকে উঠল। প্রায় আধা ঘন্টা বিছানায় যুদ্ধ চলল। অবশেষে রাজ ক্লান্ত হয়ে বিছানার উপরেই পড়ে রইল। পুরোপুরি বিধ্বস্ত অবস্থা হয়ে আছে ওর। ও শরীরের শেষটুকু নিগড়ে দিয়েছে আজ মৌয়ের ভেতরে। রাজ মৌকে জড়িয়ে ধরে বলতে লাগলো, তুমি জানো, এই দিনটার আশায় আমি নিজেকে ধরে রেখেছি, আর সেই সব তোমায় উপহার হিসেবে দিলাম। আস্তে আস্তে দিতে পারতে, আজ রাতে এসবটা করতে হলো কেন? আমি কি মরে যাব? সি, এ আবার কি কথা? আমার সামনে কখনো মরার কথা বলবে না। রাজ মৌকে ছেড়ে দিয়ে বাথরুমের দিকে চলে গেল। কিছুক্ষণ পরে একটা টাওয়াল জড়িয়ে ফিরে আসলো। রাজ মৌকে প্রশ্ন করে, কি এখন যেতে পারবে ফ্রেশ হতে, নাকি সকালে যাবে? হয়েছে, আমার প্রতি এত দরদ দেখাতে হবে না, আমি ঘুমিয়ে পড়লাম। এরপর মৌ ওর বালিশে মাথা দিয়ে ঘুমানোর চেষ্টা করে। রাজ একটা সিগারেট হাতে নিয়ে আপন মনে সেটা টানতে লাগলো। সিগারেটের ধোঁয়াগুলো বারবার মৌয়ের দিকে ছুড়ে দিচ্ছে নিজের মুখ থেকে। রাজ কি করছে এগুলা? জানো না সিগারেটের গ্রান আমার সহ্য হয় না। সিগারেট খোর স্বামীর বইয়ের মুখে এই কথা মানায় না, মোটেই না। এখন থেকে সিগারেটের ধোঁয়া সহ্য করেই থাকতে হবে তোমায়। বুঝেও না, আমি পারবো না ওই উটকো গন্ধ সহ্য করতে। রাজ নিজের মুখের খানিকটা ধোঁয়া সঞ্চয় করে মৌয়ের মুখের ভেতরে পুরে দিল। মৌ কাশতে লাগলো। রাজ পাশে বসে ওর নাজেহাল অবস্থা দেখে হাসতে লাগলো। খুব বলেছিলে না সিগারেটের ধোঁয়া সহ্য করতে পারো না? এখন থেকে রোজ এটার অভ্যাস করতে হবে। আমি যখন খুশি সিগারেট খাবো, আমায় বলা চলবে না যে দূরে গিয়ে সিগারেট খাও।